আমরা দেখবো আছে রিকারশন। রিকারশন কেউ পারো? রিকারশন কাকে বলে? কেউ একজন বলো। আনমিউট করে কেউ একজন বলো ফাংশনের রিকারশন। ফাংশনের ভিতরে কোন ফাংশনকে কল করে একই কাজ বারবার করা। ফাংশনের ভিতরে কোনো ফাংশন, এটা বলতেছো? জি ভাই, আমি বলতেছিলাম। হ্যাঁ ঠিক আছে, ফাংশনের ভিতর ফাংশন না। এইভাবে সংজ্ঞাটা হবে এরকম যে কোনো একটা ফাংশন যে নিজেই নিজেকে কল করে কোনো একটা কাজ করে সেটাকে বলে রিকারশন। তুমি যেটা বলতেছো ফাংশনের ভিতরে ফাংশন, তুমি এখানে একটা ফাংশন বানাইলা, এটা আছে ফাংশন ওয়ান আর এটা আছে ফাংশন টু। তুমি ফাংশন ওয়ান এর মধ্যে যদি ফাংশন টু কে কল করো, তাহলে তো তোমার এ কি করতেছে এই ফাংশনটা। না ভাই, সেক্ষেত্রে রিকারশন হবে না। হ্যাঁ সেক্ষেত্রে রিকারশন হবে না। তোমার সংজ্ঞাটা একটু বল। জি ভাই, বুঝতে পারছি। রিকারশন কি? রিকারশন ইজ এ ফাংশন যে নিজেই নিজেকে কল করে কোনো একটা কাজ করে, সেটাকে বলা হয় রিকারশন। তাহলে রিকারশন বোঝার আগে আবার একটা জিনিস বোঝা লাগবে, কল স্ট্যাক কি। কল স্ট্যাক বলতে বোঝাচ্ছে আমরা যখন তোমার মেইন ফাংশন বা কোনো একটা কোড লিখি, কোড লিখে আমরা যখন একটা ফাংশন লিখি না, ফাংশন যখন লিখি তখন কি করে, যখন মেইন ফাংশনটা রান হয়, ধরো এটা আছে মেইন ফাংশন। এই মেইন ফাংশনের ভিতরে আমার এই যে এই ফাংশনটা এখানে কল করা হয়েছে, যখন এই ফাংশনটার কাছে আসে মানে যখন কোড রান হয় তখন তো উপর থেকে নিচের দিকে আসে, নিচের দিকে আস্তে আস্তে যখন এইখানে আসে তখন কি এই ফাংশনটা ও কল করে, কল করে কোথায় কল করে, কল করে আছে কল স্ট্যাকের মধ্যে। কল স্ট্যাক হচ্ছে তোমার একটা মেমোরি। এটার ফুল ডিটেলস আমি এখন বলবো না, জাস্ট বলবো যে কল স্ট্যাক কি আর স্ট্যাক ওভারফ্লো কি। কল স্ট্যাক বলতে বোঝাচ্ছে তোমার এইখানে যখন ফাংশন কল হয় তখন এই ফাংশনটা কল হয় কোথায়, এই স্ট্যাক মানে কল স্ট্যাকের মধ্যে ফাংশনটা কল হয়, এবং এটা সে যতক্ষণ পর্যন্ত মেইন ফাংশনটা রান হয়, এবং রান হওয়ার সাথে সাথে যখন এই যে এই ফাংশনটা কল হয়, ঠিক যতটুক সময় দরকার হয় আমার কোনো একটা কাজ করার জন্য, ঠিক ততটুক সময় আছে এই কল স্ট্যাকে ওই ফাংশনটা থাকে। দেন এই কল স্ট্যাক থেকেও বের হয়ে যায়। এখন আরেকটা জিনিস দেখতে হবে যে আমার স্ট্যাক ওভারফ্লো কি। স্ট্যাক ওভারফ্লো বলতে বোঝাচ্ছে কি এই যে যে কল স্ট্যাক বা মেমোরি, এই মেমোরিতে কল হইতে 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 যখন আর কোনো জায়গা থাকে না মেমোরিতে, মানে এই কল স্ট্যাকের মধ্যে যখন আর কোনো জায়গা থাকে না, তখন এটার বলা হয় কি স্ট্যাক ওভারফ্লো। বুঝলা? স্ট্যাক ওভারফ্লো কখন হয়? জি ভাই, যখন বুঝতে পারছি। যখন কোনো একটা মানে কোনো ফাংশন কল হইতে 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 এই স্ট্যাক ওভার মানে কল স্ট্যাকের মধ্যে আর কোনো জায়গা থাকে না, তখন কি হয় স্ট্যাক ওভারফ্লো হয়। মানে কি এই যে স্ট্যাকের মধ্যে আর কোনো জায়গা থাকে না, এটাকে বলা হয় স্ট্যাক ওভারফ্লো। এটা কেন জরুরি? কারণ কি রিকারশন তো একটা ফাংশন, তাই না? ফাংশন কল হলে ওই ফাংশনটা কোথায় কল হবে, মেমোরির কোথায় কল হবে, এই কল স্ট্যাকের মধ্যে কল হবে। তখন আমি যদি একটা ফাংশন ইনফিনিটি বরাবর চালাই দিই, আমি যদি ওই ফাংশনটারে কোথাও যদি স্টপ না করি, তাহলে কি হবে, ওই কল স্ট্যাকের মধ্যে একাধিকবার কল হইতে 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 থাকবে হইতে থাকবে হইতে থাকবে, তাই না? একটা একটা সময় যায় তো স্ট্যাক ওভারফ্লো হয়ে যাবে, তখন কি হবে, যে তোমার ওই প্রোগ্রামটা ক্র্যাশ করবে। বুঝলা? জি ভাই, বুঝতে পারছি। এখন ফাংশন মানে রিকারসিভ ফাংশন লেখার জন্য আমার কয়েকটা জিনিস ফলো করতে হয়। একটা হচ্ছে তোমার ফাংশন তো লিখতে হয়, আর একটা জিনিস লিখতে হয় আছে তোমার এই ফাংশনটা কোথায় যায় আমার স্টপ হবে। মানে কি আমি যদি একটা রিকারসিভ ফাংশন কল করে দেই, সে বারবার যদি কল করতে থাকে তাহলে তো হবে না, তাই না? তাহলে তো আমার স্ট্যাক ওভারফ্লো হয়ে যাচ্ছে। এখন এই ফাংশনটা তো আমার একটা জায়গায় থামাইতে হবে। ওই থামানোটার একটা নাম আছে, নামটা যেন কি আমি ভুলে গেছি, আমার মাথায় আসতেছে না। আহ এটা নাম না বলে আসতেছে, এটা কি যেন বলে,
আচ্ছা ওইটা পরে বলবানি, মনে আসলে, আমি তো ভুলে গেছি। কিন্তু ওই যেখানে থামে, ওই থামাটা আমার কিভাবে, কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে হচ্ছে কি, মিনিমাম পসিবল আউটপুট। আমি যদি একটা কোনো একটা প্রোগ্রাম লিখি, সেই লিখি মানে লিখার পরে আমার ওই প্রোগ্রামটা মিনিমাম, সব থেকে মিনিমাম কোন আউটপুটটা আমি পাইতে পারি, ওই আউটপুটের উপর ডিপেন্ড করে আছে আমার এই রিকার্সিভ ফাংশনটা স্টপ করতে হয়। বেস এটা কেস বেস না? বেস কেস। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, বেস কেস, বেস কেস, রিকার্সিভের বেস কেস। ওই বেস কেস বলতে, বেস কেস এর মাধ্যমে আছে তোমার রিকার্সিভ ফাংশনটা তোমার স্টপ হয় না। আচ্ছা আসো আমরা একটা রিকার্সিভ ফাংশন লিখি, যে ফাংশনটা কি করবে, আমার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। তাহলে দাও আমি এখানে একটা প্রিন্ট যেহেতু করবে, তাহলে কি আমার এখানে তো কোনো কিছু রিটার্ন করতেছে না, তাই না? সে তো জাস্ট প্রিন্ট করতেছে। তাহলে আমি ভয়েড দিতে পারি, জাস্ট প্রিন্ট করতেছে। দিয়ে আমি এখানে লিখলাম প্রিন্ট নামে একটা ফাংশন লিখলাম, এবং এইখানে কি দিলাম, আমি একটা ইন্টিজার ভ্যালু দিলাম, মানে ইন্টিজার আই নিলাম, মানে প্যারামিটার আকারে। দেন এখানে আমি লিখলাম প্রিন্ট, এখানে আমি সি আউট অফ এই আই কে প্রিন্ট করে দিলাম। আই এর মান আমি 0 থেকে দিব, আই কে দিলাম। দেন আমি কি করলাম, এই প্রিন্ট ফাংশনকে আবার কল করে দিলাম। এটা কি, এটা যদি 0 থেকে শুরু হয়, জিরোর পরের 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 নাম্বারটা কত? এটা যদি আমি 0 থেকে, এই আই যদি আমি 0 থেকে শুরু করি, এর পরেরটা কত হবে? i+1 না? প্রিন্ট অফ, i+1। প্রিন্ট অফ i+1। এটা যদি দিই তাহলে কি হচ্ছে, প্রথমে আমি যখন এই ভয়েড ফাংশনের মধ্যে 0 আসবে, তখন কল স্ট্যাকে, এটা হচ্ছে সে আমার কল স্ট্যাক, এই কল স্ট্যাকের মধ্যে প্রিন্ট অফ 0 দিয়ে কল হবে। 0 দিয়ে কল হওয়ার পর ফাংশনটা তো এখানে তো হয়েছে, কল হয়েছে, কল হওয়ার পর কি এই ফাংশনটা অবশ্যই কাজ করবে, মানে কি 0 দিয়ে যেটা কাজ হয়েছে, 0 দিয়ে যে ফাংশনটা কল হয়েছে ওইটা কাজ করবে। কি কাজ করবে? উপর থেকে নিচের দিকে আসবে, আয়ের মান প্রিন্ট করবে। আয়ের মান কত? 0 দিয়ে যেহেতু কল হয়েছে 0, আয়ের মান এখানে ধরো 0 প্রিন্ট করলো, এই যে এটুক 0 প্রিন্ট করলো। এরপরে আবার কি করছে, প্রিন্ট অফ i+1। আয়ের মান কত ছিল? 0 ছিল, 0+1 মানে কি প্রিন্ট অফ 1। প্রিন্ট অফ 1 দিয়ে কল হয়েছে, প্রিন্ট অফ 1 দিয়ে কল হওয়া মানে কি, কল স্ট্যাকে পুরো এই ফাংশনটাই কল হবে। কল হয়ে যার আয়ের মান কত হবে, মানে এই প্যারামিটারের মান কত হবে? 1। এই 1 দিয়ে কল হওয়ার পর এখানে আসবে, এই যে সি আউটের মধ্যে আসবে। দেন 1 প্রিন্ট করবে। 1 প্রিন্ট করার পর আয়ের মান কত দিয়ে কল হয়েছিল? 1 দিয়ে কল হয়েছিল, প্রিন্ট অফ i+1, 1+1 তাহলে কত? প্রিন্ট অফ 2, 2 দিয়ে কল হয়েছে। 2 দিয়ে কল হওয়া মানে কি, এই পুরো ফাংশনটা কার জন্য কল হয়েছে? আয়ের মান যখন 2, তার জন্য কল হয়েছে এই যে এইখানে। তখন এইখানে আবার এই যে সি আউট আয়ের মান প্রিন্ট করবে, আয়ের মান কত? এখানে যেহেতু 2 আছে, 2 দিয়ে কল হবে, মানে 2 প্রিন্ট করবে। দেন আই বা প্লাস এখানে ওয়ান i=i++ এইভাবে দেওয়া লাগবে না? ওটা তো না জাস্ট না, আই প্লাস প্লাস না, আই প্লাস প্লাস দিলে তো তোমার হয়ে যাচ্ছে, ওর সাথে যোগ হচ্ছে। আই প্লাস প্লাস দিলেও হচ্ছে, i+1 দিলেও হচ্ছে। মানে ওখানে প্রিন্ট ফাংশনটা আসে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। তাহলে 2 দিয়ে কল হয়েছিল, তাহলে প্রিন্ট ফাংশন এখন কত দিয়ে কল হবে? 2, আয়ের মান ছিল কত? 2+1, প্রিন্ট অফ 3। এইভাবে ও চলতে থাকবে না বারবার? জি ভাই। বারবার চলতে থাকবে। আমি কি এখানে কোথাও স্টপ বা রিটার্ন 0 এরকম কিছু দিছি? না। দেইনি। ও কি করতেছে, একভাবে তো কল করতেই আছে, কল করতেই আছে। এখন মিনিমাম পসিবল আউটপুট বলতে বোঝাচ্ছে কি, আমার এই কোডে সব থেকে মিনিমাম বা
আমি যেহেতু 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছি, তাহলে কি আমার মিনিমাম হবে এই ক্ষেত্রে আছে 10। মানে বা তোমার হয় মিনিমাম পসিবল আউটপুট অথবা ম্যাক্সিমাম পসিবল আউটপুট, এর উপর ডিপেন্ড করে আছে আমার বেস কেসটা হবে। তাহলে এখানে যেহেতু আমি মিনিমাম থেকে শুরু করে ম্যাক্সিমাম দিকে যাচ্ছি, তাহলে আমার ম্যাক্সিমাম পসিবল আউটপুট কত হবে? 10, তাই না? সো এইখানে আমি দেখবো কি আয়ের মান, ইফ আই আই মান 10-এর সমান কিনা। আই 10 যেহেতু প্রিন্ট করতেছি, তাহলে কি আয়ের মান আমার আই ইকুয়াল ইকুয়াল গ্রেটার 10। দেন হ্যাঁ, 10 কিনা, এখানে ইকুয়াল হবে না। জি ভাই বুঝতে পারলাম। আই গ্রেটার দেন 10 যদি হয়, তাহলে কি করবো আমি এটারে রিটার্ন। রিটার্ন করে রিটার্ন করে দেবো। রিটার্ন করে দেওয়া মানে কি, আমি এই ফাংশনটারে ভ্যালু রিটার্ন করে দিছি। রিটার্ন করে দেওয়া মানে এই ফাংশনটা আমার কোন একটা ভ্যালু রিটার্ন করে দেবে এবং কল স্ট্যাক থেকেও বের হয়ে যাবে। রিটার্ন করে এখানে দেওয়া তো মানে কি, রিটার্ন করে, বলো। আমি যদি এখানে রিটার্ন 0 দিই সেক্ষেত্রে কি আমার প্রোগ্রামটা ক্লোজ হবে নাকি শুধুমাত্র এই ফাংশনটা ক্লোজ হয়ে যাবে? রিটার্ন 0 তো তুমি দিতে পারবে না, এরর দিবে। কারণ কি, তুমি এখানে ভয়েড দিছো। ভয়েড কি দিলে কি মানে? তুমি ইন্টিজার, 0 তো একটা ইন্টিজার ভ্যালু, তাই না? 0 দিতে পারবা না। তুমি জাস্ট রিটার্ন লিখবা। রিটার্ন দেওয়া মানে আছে কি, তোমার এই ফাংশনটা শেষ হয়ে যাবে। কোন এই ফাংশনের কাজ কি, কোন একটা কাজ করে আমাকে ওইটা রিটার্ন করতেছে। রিটার্ন করা মানে কি, ওই ফাংশনের কাজ শেষ। না, আমি তো এই ফাংশন থেকে কোনো ভ্যালু মেইন ফাংশনে রিটার্ন করতেছি না বা লাগতেছেও না। সেক্ষেত্রে আমি যদি এখানে রিটার্ন ব্যবহার করি, মানে সি প্লাস প্লাস তো রিটার্ন 0 বলতে এরকম বোঝায় না। মানে ফাংশন শেষ, সি তে যেরকম রিটার্ন 0 দিলে প্রোগ্রাম ওখানেই শেষ হয়ে যায়। এই ক্ষেত্রে কি ফাংশন শেষ হবে নাকি পুরো প্রোগ্রামটাই শেষ হয়ে যাবে? না না, রিটার্ন 0 তুমি ইউজ করতে পারো আছে তোমার মেইন ফাংশনের মধ্যে। যদি তুমি রিটার্ন 0 দাও, তার মানে কি ওই ফাংশনের কাজটাই শেষ করে, মানে পুরো প্রোগ্রামের কাজটাই শেষ করে দেবে। কিন্তু মেইন ফাংশনের মধ্যে যদি তুমি রিটার্ন 0 দাও, ও কি করবে, একটা 0 ভ্যালু রিটার্ন করে দেবে এবং হুম, সাথে সাথেও তোমার এই ফাংশনের কাজটা শেষ করবে, মেইন ফাংশনের কাজ শেষ করবে না। বুঝতে পারছি। এই ফাংশনের কাজটা শেষ করে দেবে কিন্তু মেইন ফাংশনের কাজ শেষ করবে না। কিন্তু তুমি এখানে রিটার্ন 0 দিতে পারবা না, কারণ তুমি এখানে ভয়েড ইউজ করছো। বুঝতে পারছি। এখন আসো আমি এটা তোমার আরো একটু ভালোভাবে বোঝাচ্ছি কিভাবে কাজ করতেছে। যে যদি 1 থেকে 10 পর্যন্ত করি, আগে আসো ফার্স্টে আমি বিএস করে কোডটা করি। এই যে সেই সেই কোডটা না, যে কিভাবে আমরা রিকারশন দিয়ে ইনপুট নিছিলাম, এটা কি জি ভাই বুঝতে ফারাক পারছিলাম। বুঝছো? আর কাউকে হ্যাঁ। বুঝাই দেওয়া লাগবে কোড? আছো কেউ তোমরা? এই যে সোহান, তারপরে হচ্ছে আর কি কি নাম আছে, ইমন, তোমরা কি বুঝছো এই কোড? নাই মনে হয় তো। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। ভয়েড প্রিন্ট ডট আই, if I is greater than 10, return cout
int print of I plus 1 মানে হচ্ছে প্রিন্ট অফ 0। দেখো তো কত প্রিন্ট করে ওরা যদি রান দেই। দেখছো 10, 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছে। প্রিন্ট করছে যে 0 থেকে 10 পর্যন্ত। জি ভাই, ঠিক আছে। তো এটা কিভাবে কাজ হচ্ছে আমি একটু বুঝাই তোমাদের। হোয়াইট বোর্ডের এই একটা ঝামেলা, সেজন্য কিভাবে কাজ করে মির হতে যায় দাঁড়াও। মিরোটাই ভালো এই হোয়াইট বোর্ড থেকে। এত কিছু ওপেন নয়। প্রথমে মেইন ফাংশনে আমি কততে কল করছিলাম, 0 দিয়ে। 0 দিয়ে যখন কল করছি, কলেজটাকে ও এই প্রিন্ট অফ 0 তে কল করছি। প্রিন্ট অফ 0 তে যদি কল হয়, কল স্ট্যাকের মধ্যে এই প্রিন্ট অফ 0 মানে কি সম্পূর্ণ ফাংশনটা কল স্ট্যাকের মধ্যে কল হওয়া। এই যে প্রিন্ট অফ 0 তে কল হয়েছে, কল হওয়ার পর এইখানে এই মেইন এই ফাংশনটা কাজ করতেছে। প্রিন্ট অফ 0 দিয়া যেহেতু কল হয়েছে, পুরো ফাংশনটা কল হয়েছে। কল হওয়ার পর এই ফাংশনটার কাজ হবে প্রথমে, প্রথমে যেহেতু 0 কল হয়েছে তাহলে কি করবে, প্রথমে 0 0 এই 0 ফাংশন যেটা কল হয়েছে ওটার কাজ করবে। তাহলে আসো কি কাজ করতেছে, ইফ i এর মান কি 10 এর থেকে বড়, বড় না, তাহলে কি করতেছে, নিচে আসতেছে, নিচে এসে কি প্রিন্ট করতেছে, সি আউট অফ i, i এর মান কত, 0। এবারে কি করতেছে, প্রিন্ট অফ i প্লাস 1, i এর মান কত, 0 প্লাস 1। 0 প্লাস 1 মানে হচ্ছে কি 1। তাহলে এখানে কত দিয়ে কল হচ্ছে,
প্রিন্ট অফ আই প্লাস ওয়ান মানে কি, প্রিন্ট অফ ওয়ান দিয়ে কল হচ্ছে, ওয়ান দিয়ে কল হওয়া মানে কি, এখানে সেম জিনিসটা আবার কল হওয়া, সেম ফাংশনটা কল হবে। এটা বুঝতে পারছি। যা তুমি যা বুঝনি, যারা বাকি ক্লাস করবে তাদের জন্য আর কি এক্সপ্লেইন করা, বুঝনি। প্রিন্ট অফ ওয়ান দিয়ে কল হবে, ওয়ান দিয়ে কল হওয়ার পর যেহেতু ওয়ান দিয়ে কল হয়েছে, তাহলে ওয়ানের কাজ করবে, ওয়ানের কাজ করলে এবার এইখানে দেখবে ইফ আয়ের মান কি 10-এর থেকে বড়, না 10-এর থেকে বড় না, আয়ের মান হচ্ছে ওয়ান, তাহলে এইখানে আসবে সি আউট অফ আয়ের মান কত ওয়ান, এখানে ওয়ান প্রিন্ট করবে। দেন এবার এইখানে আসবে প্রিন্ট অফ আই প্লাস ওয়ান, আই প্লাস ওয়ান বলতে কি ওয়ান প্লাস ওয়ান মানে সি প্রিন্ট অফ টু, টু যেহেতু হয়েছে তাহলে কি করবে, ও টু দিয়ে আবার কল করবে এখানে আর একটা ফাংশন দিয়ে। প্রথমে কল হয়েছে এটা, দেন ওইটা থেকে আসছে, এটা থেকে কল হয়েছে এটা, দেন এটা থেকে কল হবে এইটা, প্রিন্ট অফ টু, টু যেহেতু এখানে চেক করবে টুর মান কি 10-এর থেকে বড়, না, দেন এখানে আসবে সি আউট অফ আই, আই মান টু প্রিন্ট করবে, দেন আবার এখানে প্রিন্ট অফ আই প্লাস ওয়ান, প্রিন্ট অফ আই প্লাস ওয়ান বলতে প্রিন্ট অফ থ্রি দিয়ে কল হবে। দেন থ্রি দিয়ে কল হওয়ার পরে এখানে থ্রি দিয়ে যেহেতু কল হয়েছে তাহলে কি আবার আর একটা ফাংশন তৈরি হবে, তো এখানে আর একটা ফাংশন তৈরি হলো। এবং এটা কত কল হয়েছে, তিনটে কল হয়েছে। দেন আবার এই যে এই ফাংশনটা কাজ করবে, ঠিক এবারে এসে এখানে প্রিন্ট করবে কত, প্রিন্ট অফ ফোর, ফোর না তিন দিয়ে যেহেতু কল হয়েছে প্রিন্ট অফ তিন প্রিন্ট করবে। দেন এইটুকু আবার চেক করবে, চেক করে কাজ নেই, এখানে আবার রেখে এই তোমার তিন প্রিন্ট করার পরে প্রিন্ট অফ আই প্লাস ওয়ান এখানে কল হবে কত দিয়ে, প্রিন্ট অফ ফোর, তো এখানে আর একটা ফাংশন কল হবে, এটা কল হবে কত দিয়ে, প্রিন্ট অফ ফোর, এই ফোরের ফাংশনে কাজ হবে এবার। দেন ফোরের ফাংশন কাজ হলে এটা কন্ডিশন চেক করবে, কন্ডিশন ফলস, দেন এখানে এসে আবার ওই যে প্রিন্ট করবে প্রিন্ট অফ ফোর, দেন প্রিন্ট অফ আই প্লাস ওয়ান, আই প্লাস ওয়ান বলতে কি এখানে কত দিয়ে কল হবে, প্রিন্ট অফ ফাইভ। এই সেম ভাবে কল হইতে হইতে তুমি এইখানে 10 পর্যন্ত যাবে, এখানে কল হইতে হইতে আমার 10 পর্যন্ত আসবে, প্রিন্ট অফ সিক্স, প্রিন্ট অফ সেভেন, প্রিন্ট অফ এইট, প্রিন্ট অফ নাইন, প্রিন্ট অফ টেন। টেন হওয়ার পর এখান থেকে এভাবে কল হইতে হইতে ধরো প্রিন্ট অফ টেন পর্যন্ত গেছে, এটা কত দিয়ে কল হয়েছে, টেন দিয়ে কল হয়েছে, কল হওয়ার পর এইখানে কন্ডিশন চেক করবে, চেক হওয়ার পরে এটা কি 10-এর থেকে বড়, বড় না, যেহেতু না তাহলে ও কি করবে, প্রিন্ট অফ 10 তো প্রিন্ট করবে, এখানে ই হইতে হইতে 10 তো প্রিন্ট করবে, এবং পরে যায় আরেকটা কল হবে প্রিন্ট অফ,
প্রিন্ট অফ 11, প্রিন্ট অফ 11। 11 কল হওয়া মানে কি, এখানে আর একটা ফাংশন তৈরি হবে, তৈরি হলে এই ফাংশনটা কি হবে, প্রিন্ট অফ 11। 11 যেহেতু কল হয়েছে, এবার কন্ডিশন চেক করবে, কন্ডিশন কি তোমার 10-এর থেকে কি 11 বড়, অবশ্যই বড়, তার মানে কি কন্ডিশন ট্রু। এইবার কি করবে, এখানে রিটার্ন করে দেবে, ও আর নিচে যাবে না, আর নিচে যাবে না। যেহেতু নিচে যাবে না, তাহলে ও রিটার্ন করে দেবে, রিটার্ন করে দেবে মানে কি এই ফাংশনের কাজ শেষ। এই ফাংশনটা কোথা দিয়ে কল হয়েছিল, এই ফাংশনটা কল হয়েছিল 10 দিয়ে, যেহেতু এই 11 ফাংশনের কাজ শেষ, তাহলে ও কি করবে, এই কল স্ট্যাক থেকে বের হয়ে যাবে। 11 ফাংশনটা কল স্ট্যাক থেকে বের হয়ে প্রিন্ট 10-এর কাছে যাবে। প্রিন্ট 10-এর কাছে কল হয়েছিল কোথায়, এখানে, এখানে কল হয়েছিল। এখানে কল হওয়ার পরে এখানে কি আর কিছু আছে, এই তাহলে কি এই ফাংশনের কাজ শেষ না। এই প্রিন্ট অফ আই প্লাস ওয়ান, আই প্লাস ওয়ান বলতে আছে কি 10 দিয়ে কল হয়েছিল এইখান থেকে, এই 11টা কল হয়েছিল ঠিক এইখান থেকে। এখন এরপরে নিচে যাবে, এরপরে কি আর কিছু আছে, আর কিছু নাই, মানে কি এই ফাংশনের কাজ শেষ। শেষ হওয়া মানে কি ও এখান থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাবে, 9 বের হয়ে কার কাছে যাবে, 8-এর কাছে যাবে, 8ও বের হয়ে যাবে, 8 বের হয়ে যায় 7-এর কাছে যাবে, 7 7 বের হয়ে যায় 6-এর কাছে যাবে, দেন এইখান থেকে 6 বের হয়ে 5-এর কাছে যাবে, তারপর সে 4-এর কাছে যাবে, 4-এর কাছে যায়, ওইখান থেকে 4 কল হয়েছিল, এইখান থেকে 4 4 কল হয়েছিল, মানে তোমার 5 কল হয়েছিল এখান থেকে, এখান থেকে কল হয়েছিল, কল হয় এই কাজ শেষ, তাহলে 5-এর কাজ শেষ, তো দেন আছে এখান থেকে 4 বের হয়ে যাবে। বের হয়ে, বের যদি হয়ে যায়, তাহলে কি আমার এটা, এটা মুছে যাবে, এটা তো মুছবে অবশ্যই, এটাও মুছবে। দেন এই 4 কল হয়েছিল কোথায়, 3 দিয়ে কল হয়েছিল, এই 3-এর কাজ কি শেষ, 4 তো আমার এখান থেকে বের হয়ে যাবে অবশ্যই, 4 তো বের হয়ে গেছে, বের হয়ে আছে 3, এখন 3-এর কাজ চলতেছে, 3-এর কাজ চলা অবস্থায়, তাহলে এখান থেকে যেহেতু এই 4 এখান থেকে কল হয়েছিল এবং 3-এর কাজ এখন চলতেছে, তাহলে কি এইটা শেষ, প্রিন্ট অফ আই প্লাস ওয়ান 3-এর এখান থেকে শেষ, তাহলে কি 3 ফাংশনটাও বের হয়ে যাবে, এবং এটা কল স্ট্যাক থেকে তো বের হয়ে যাবেই, ফাংশনটাও আমার মুছে যাবে। দেন প্রিন্ট অফ 3 কোথা থেকে কল হয়েছিল, 2 থেকে, 2 এর কাছে যাবে, 2 এর কাছে যায় এখান থেকে দেখতেছে শেষ, তো আমার কি করে প্রিন্ট অফ 2 বের হয়ে যাবে, এবং এখান থেকে ও মুছে যাবে। দেন মুছে দেওয়ার পর এই 2 কল হয়েছিল কার কাছ থেকে, 1-এর কাছ থেকে, 1-এর কাজ তো এখানে যেখানে কল হয়েছিল, এখানে তো কল হয়েছিল, কল হওয়ার পর সো এইখান থেকে দেখতেছে আর কোনো কাজ নেই, সো কি করবে, ও কল স্ট্যাক থেকে বের হয়ে যাবে, বের হয়ে যাবে, এন্ড আমার এই ফাংশন মুছে যাবে। দেন এইখানে যাবে, 0 থেকে 1 কল হয়েছিল কোথায়, 0 থেকে, 0 থেকে কল হওয়ার পর কি করবে, যে এইখানে আর কোনো কাজ নেই, সো 0 শেষ হয়ে যাবে, প্রিন্ট অফ 0 কল স্ট্যাক থেকে বের হয়ে যাবে, এবং আমার সেইভাবে 0 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে প্রিন্ট হয়ে যাবে। বোঝা গেছে, এইভাবে আছে আমার রিকারশনটা কাজ করে। এখন আমি রিকারশন দিয়ে আমি যদি তোমার, আমি তো 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করেছি, আমি যদি 10 থেকে 0 পর্যন্ত প্রিন্ট করতে চাই, মানে 10 থেকে 0 পর্যন্ত প্রিন্ট করতে চাই, তাহলে আমার কি করতে হবে বলো তো, একজন রেসপন্স করো, কিভাবে করতে পারি। আর একবার বলবেন, বুঝতে পারি নাই। মানে আমি এই যে কোডটা করছি, এটা তো 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে, আমি এই কোডটা যদি 10 থেকে তোমার 10 9 8 7 6, মানে কি এটা যদি রিভার্স ভাবে প্রিন্ট করতে চাই, তাহলে আমার কি করা লাগবে। ওই বেস কেস চেঞ্জ করা লাগবে, আর হচ্ছে i-1 দেওয়া লাগবে। আমি বেস কেস কোনো কিছু চিন্তা না করে, আমি জাস্ট 1 2 লাইন চেঞ্জ করে, বেস কেস না, বেস কেস আমি কিছু চেঞ্জ করব না, আমি জাস্ট এইখানে কোনো কিছু চেঞ্জ করে কি আমি কি করতে পারবো।
তাহলে 10 - i, মানে সি আউটের জায়গায় 10 - i যদি প্রিন্ট করি। 10 - i। হ্যাঁ। হ্যাঁ, ওইভাবেও হবে। 10 - i, তাহলে কি করছে তোমার প্রথমে তো আর একটা এক্সট্রা কন্ডিশন অ্যাড করা লাগবে। যখন 10 হবে তখন তোমার ওই এক্সট্রা একটা কন্ডিশন অ্যাড করা লাগবে। না, এখানে তো 11 - i, হ্যাঁ 11 - i দিলেই তো একেবারে ডিরেক্টলি হয়ে যাচ্ছে, কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে না। হ্যাঁ ঠিক আছে, 11 মাইনাস দিলেও হচ্ছে ধরো। এখন আমি যদি এই কাজটা জাস্ট আমি এক লাইন চেঞ্জ করলাম, কি করলাম, এই প্রিন্ট ফাংশনটা আগে দিলাম, দিয়ে আমি যদি রান দেই তাহলে দেখি কি আসে। দেখছো উল্টো হয়ে গেছে, তাহলে কি একটা লাইন খালি আমি উপরে নিলাম, নিলেও কি করছে, পুরো জিনিসটা আমাদের রিভার্স করে দিচ্ছে। কিভাবে কাজ হচ্ছে এটা বলতে পারবে কেউ? ভাই এটা কি হচ্ছে মানে পর 10 বার ঘুরে স্ট্যাকের ভিতরে ভ্যালু রেখে তারপরে লাস্টে একবারে সব প্রিন্ট করতেছে? ভ্যালু রাখতেছে না, প্রথম ছোটে স্ট্যাকের ভিতর সব ফাংশন কল হচ্ছে। প্রথম হ্যাঁ ছোটেই ওইটাই। ফাংশন প্রিন্ট অফ জিরো কল হচ্ছে, ওয়ান কল হচ্ছে, টু থ্রি ফোর, এইভাবে 10টা ফাংশন কল হচ্ছে। কল হওয়ার পরে ও যখন এই ফাংশন থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক তখনই ও প্রিন্ট করে দিচ্ছে। আমি আগে এখানে কাজ হচ্ছে কি, তুমি ফাংশনটা ফলো করো, এখানে যে আমি কোডটা লিখছি এটা ফলো করো। এই জিনিসটা একটু দেখো, এখানে আমি করতেছি কি, এইটা প্রিন্ট করার আগে আমি এই ফাংশনটা কল করে দিচ্ছি না, এই প্রিন্ট ফাংশনটা আমি প্রিন্ট করতেছি সবার শেষে। তার আগে কি করতেছি, আমি এখানে কল করে দিছি। তাহলে কি হচ্ছে, যখন জিরোতে কল করতেছি তখন ও কল স্ট্যাকের মধ্যে, দাঁড়াও আমি মুছে দিই। ও প্রথমে যখন জিরো দিয়ে আমি কল করতেছি, জিরো দিয়ে কল করতেছি, ও কি করতেছে, এই যাচ্ছে আমার সেই কল স্ট্যাক, পি অফ জিরো, পি বলতে প্রিন্ট বোঝো, পি অফ জিরো দিয়ে কল করতেছে। দেন ও এখানে ওয়েট করতেছে, এখানে পি অফ আই প্লাস ওয়ান, জিরো জিরো দিয়ে তো কল হয়েছে, তার মানে এখানে হবে। দেন ও কি করতেছে, কন্ডিশন চেক করতেছে, কন্ডিশনটা ফলস হইলে ও এখানে আসতেছে, এখানে আসার পরে জিরো প্লাস ওয়ান, পি অফ ওয়ান দিয়ে কল করতেছে। এখানে কিন্তু আগে থেকে কিছু প্রিন্ট করতেছে না, এখানে ওয়েট করতেছে, ওয়ান দিয়ে কল করতেছে যেহেতু ও এখানে ওয়েট করতেছে। এই ওয়ান দিয়ে কল যে কাজটা হয়েছে, এই আমি যেহেতু পি অফ প্রিন্ট অফ আই প্লাস ওয়ান মানে কি জিরো পি অফ ওয়ান, এই ওয়ান ফাংশনের কাজ শেষ হবে, দেন কিন্তু এই নিচের লাইনটা এক্সিকিউট হবে। এই ওয়ান ফাংশনের কাজ মানে যে ওয়ান দিয়ে প্রিন্ট ফাংশনটা কল করছি, এই ফাংশনের কাজ যত সময় না শেষ হবে, ও কল স্ট্যাকে ওয়েট করবে, এখানে ও ওয়েট করবে। ওয়েট করবে কার জন্য ওয়েট করবে, এই পি অফ ওয়ান এর জন্য ওয়েট করবে। এই পি অফ ওয়ান এর কাজ শেষ হওয়ার পর পি অফ জিরোর কাজ শেষ হবে। বুঝলা? পি অফ ওয়ান দিয়ে কল হয়েছে, পি অফ ওয়ান দিয়ে কল হওয়া মানে কি, এইখানে আবার সেম আর একটা ফাংশন তৈরি হবে, যেটা ওয়ান দিয়ে কল হবে। এই ওয়ান দিয়ে কল হওয়ার পর ও এবার এই ফাংশনে কাজ করবে, এই ফাংশন চেক করে করে আসতে এইখানে আসতেছে, এখানে আসার পর আই ওয়ান প্লাস ওয়ান মানে কি পি অফ টু, এখানে কল হচ্ছে। আমি stop করি।
1 দিয়ে কল হওয়ার পর এইখানে এসে 1 প্লাস 1 2 দিয়ে কল করতেছে, দেন ও 2 এর জন্য ওয়েট করতেছে, কল স্ট্যাকে পি অফ 1 2 এর জন্য ওয়েট করতেছে, দেন ও আবার এখানে আরেকটা ফাংশন বানাইছে, দেন এটা 2 দিয়ে যেহেতু কল হয়েছে, এটা কল হয়েছে 2 দিয়ে, দেন এই ফাংশনের কাজ হচ্ছে, কাজ হওয়ার পর ও এইটুক চেক করে দেন এইখানে আসছে, এখানে আসার পর 2 প্লাস 1 3 দিয়ে কল করছে, 3 দিয়ে যেহেতু কল করছে, তো এই ফাংশনটা কার জন্য ওয়েট করতেছে, পি অফ 3 এর জন্য ওয়েট করতেছে, এ ওয়েট করতেছে 1 এর জন্য, আর এই 1 ওয়েট করতেছে 2 এর জন্য, 2 ওয়েট করতেছে 3 এর জন্য, এক একজনের উপর ডিপেন্ডেন্ট, একজন আমার এই একজনের কাজ শেষ হবে, দেন ও এই কাজটা করবে, ঠিক সেম ভাবে এখানে তোমার পি অফ 4 কল হবে, এই 4 কার মানে মানে এই 4 কার মাধ্যমে কল হয়েছে, পি অফ 3 এর মাধ্যমে কল হয়েছে, এই পি অফ 4 আবার কারে কল করবে, পি অফ 5 রে কল করবে, পি অফ 5 আবার কারে কল করবে, পি অফ 6 কে কল করবে, দেন পি অফ 6 আবার কারে কল করবে, পি অফ 7 রে কল করবে, এইভাবে কল করতে করতে 10 পর্যন্ত যাবে। পি অফ 8, পি অফ 9, পি অফ 10, পি অফ 11, 11 যখন কল হবে, 11 কল হওয়া মানে কি, ও এখানে 11 দিয়ে কল হয়েছে, 11 দিয়ে কল হওয়ার পর এখানে কন্ডিশন চেক করতেছে, কন্ডিশন চেক হয়ে তোমার দেখতেছে কন্ডিশনটা ট্রু, মানে কি রিটার্ন, রিটার্ন মানে কি এই ফাংশনের কাজ শেষ, তাহলে কি পি অফ 11 এর কাজ শেষ মানে কি এইখান থেকে ও বের হয়ে যাবে, ও কিন্তু আর এইখানে আসেনি, ও এখান থেকেই শেষ হয়ে গেছে। এখন এই পি অফ 10 কার উপর ডিপেন্ডেন্ট ছিল, 11 এর উপর, 11 এর কাজ শেষ, 11 এর যেহেতু কাজ শেষ, এখানে ধরো আমি 5 দিয়ে দেখাইলে ভালো হতো, 10 মেলা নিয়ে হয়ে গেছে, এই যে 10 দিয়ে কল হয়েছিল, 10 দিয়ে কল হওয়ার পর এইখানে আসছিল 11 দিয়ে কল হয়েছিল, 11 দিয়ে কল হওয়ার পর গেছিল এখানে, এই 11 কন্ডিশন এখান থেকে চেক হয়ে বের হয়ে গেছে, বের হওয়ার পর এইখানে এই যেহেতু এই 10 ওয়েট করতেছিল, এই 10 ওয়েট করতেছিল কার জন্য, 11 জন্য, 11 কাজ শেষ, কাজ শেষ হয়ে গেলে এইটুকের এই লাইনটুকের কাজ শেষ, তাহলে কি এখন এই লাইনটুক কাজ করবে, এই লাইনটুকের কাজ করা মানে কি সি আউট আই মানে কি 10, 10 প্রিন্ট করে দেবে, প্রিন্ট করার পর এই 10 এর কাজ শেষ, কাজ শেষ হওয়া মানে কি কল স্ট্যাক থেকে বের হয়ে যা, ও কি করবে, কল স্ট্যাক থেকে বের হয়ে যাবে, বের হয়ে যায় কোথায় যাবে, এই 10 কল হয়েছিল কোথায়, দল কল হয়েছিল এই যে এইখানে তোমার এই 9 দিয়ে যখন কল হয়েছিল, এখানে 9 দিয়ে কল হওয়া মানে কি পি অফ 9 প্লাস 1 কি পি অফ 10, ঠিক এইখানে কাজ শেষ হয়েছে, কাজ শেষ হয়ে যেহেতু এখানে কাজ শেষ হয়ে গেছে 10-এর মানে এই 9 ওয়েট করতেছিল কাজ জন্য 10-এর জন্য, তাহলে কি 10-এর কাজ শেষ, এইটুকের কাজ শেষ, ও এখন কার কাজ করবে, সি আউট অফ আই, আই মানে কি আগে তো 10 এখানে প্রিন্ট হয়েছিল, এবার 9 প্রিন্ট করবে, এখন এই 9 আবার কার থেকে কল হয়েছিল, 9 আবার এখানে 8-এর থেকে কল হয়েছিল না, এই 9 কল হয়েছিল কোথা থেকে, 8 থেকে, আর এইখানে 9 কল হয়েছিল 8 প্লাস 9, এই 9 এর কাজ শেষ, কাজ শেষে কল স্ট্যাক থেকে বের হয়ে যাওয়া মানে কি ও এইখানে চলে আসছে, চলে আসার পরে ও এইখানে এই কোডটুকের কাজ করবে, সে ওটা আই মানে কি 8, দেন সেম এইখান থেকে এইভাবে 7 দিয়ে কল হয়েছিল এখানে, 7 দিয়ে এইখানে কল হয়েছিল 7 দিয়ে, আর ওয়েট করতেছিল 8 এর জন্য ওয়েট করতেছিল, এই 8 এর কাজ শেষ, তার মানে কি এইখানে সেই সি আউট অফ আই, আই এর মান এখন কত 7, সেম এখানে 6 আসবে, এই 6 কার জন্য ওয়েট করতেছিল, এখানে 7 এর জন্য ওয়েট করতেছিল, 7 এর কাজ শেষ, তাহলে কি এই লাইনের কাজ শেষ, সো তাহলে এখন ও কি করবে সি আউট অফ আই, আই মানে কি 6,
এখান থেকে 9 বেরোবে, 8 বেরোবে, 7 বেরোবে, দেন 6 এর কাজ শেষ, 6ও বের হয়ে যাবে। দেন এই 6 আবার মানে এই 6 কার উপর ডিপেন্ডেন্ট ছিল? 5 এর উপর ডিপেন্ড ছিল, মানে কি 6 কোথা থেকে কল হয়েছিল? 5 থেকে কল হয়েছিল। এদিকে বোঝাই। এই 5 দিয়ে কল হয়েছিল 6, এখানে ওয়েট করছিল, তাহলে কি 6 এর কাজ শেষ, এখন প্রিন্ট করবে কত? সি আউট অফ 5। দেন এই 5 আবার কারের জন্য কল হয়েছিল? 4 এর জন্য কল হয়েছিল। তার মানে কি ও এখানে 5 এর জন্য ওয়েট করতেছিল। 5 এর কাজ শেষ, 5 এর কাজ শেষ মানে কি এখানে আসবে, দেন ও 4 প্রিন্ট করবে। সেম ভাবে 3 2 1 0, এবং প্রত্যেকে এখান থেকে কল স্ট্যাক থেকে বের হয়ে যাবে। বের হয়ে যায় যখন 0 হয়ে গেছে, মানে কি কল স্ট্যাক থেকে সব বের হয়ে গেছে, এবং সাথে সাথে আমার এই 10 থেকে 0 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। বুঝলা? ফরাদ, বুঝছো? ভাই আমি তো বুঝতে পারছি। তারপরে এই যে ইমন, সোহান, তোমরা কি আসো নাকি কোথায়? জি ভাই, বুঝতে পারছি। বুঝছো জি ভাই, নাকি আগে থেকে রিকাশন পাচ্ছা, কোনটা? আগের থেকে একটু একটু পারতাম ক্লিয়ার। মানে এই যে কিভাবে কল হয়, কিভাবে ফাংশন হয়, কিভাবে কাজ আছে, এইগুলা কি বুঝছো? আমি মেন কিন্তু ওইটাই দেখানোর জন্য এতগুলো আঁকছি, নাইলে আমি আঁকতাম না। জি ভাই, ঠিক আছে। হুম। তাহলে আর আগের দিন যে রিকার্সিভ ফাংশন দিয়ে আমরা ইনপুট নিছিলাম, ওটা কি বুঝাই দেওয়া লাগবে? এটা একটু নিজেরা কষ্ট করে বুঝে নিও। রিকার্সন দিয়ে এই করলাম, এটা করলাম। আচ্ছা, রিকার্সন দিয়ে আমরা যদি ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, ফ্যাক্টোরিয়াল কিভাবে করে? পিক। ভাই ওখানে জাস্ট ফাংশনটারে i-1 দিয়ে কল করলেই তো। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 কি? 4 into 3 4 into 2 ইন্টু into 1। 2 ইন্টু 1। এখন আমরা এইখান থেকে একটা জিনিস দেখতে পারি না? 4 ইন্টু এই 3 টু 1 মানে কি? 3 ফ্যাক্টোরিয়াল না? এই 3 4 ইন্টু এই 4 ফ্যাক্টোরিয়াল আমরা কি এভাবে লিখতে পারি না? 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? এই 4 ফ্যাক্টোরিয়াল আমরা এইভাবে লিখতে পারি না? 0 ফ্যাক্টোরিয়ালের মান কত? 1। তাহলে আমরা যদি এরকম লিখি, এরকম একটা কোড লিখি, দেখো তো তোমার 0 ফ্যাক্টোরিয়ালের মান যেহেতু আমার একটা ভ্যালু দিবে, তাহলে আমি ইন্টিজার দিলাম, ইন্ট ফ্যাক্ট অফ আই, আই বলতে আছে ইন্ট অফ আই। এটা মানে কি আমার 4 ফ্যাক্টোরিয়ালের মান বের করব। এখন আমি যদি লিখি ফ্যাক্ট অফ, ফ্যাক্ট না, এখানে যে মানটা দিছে এই মান, ইন্ট ভাই ভ্যালু, i into factorial of i-1। ইন ভ্যালু সমান আই অফ ফ্যাক্ট অফ আই i minus minus মাইনাস 1। ওয়ান। এইটুক আমি কিভাবে লিখলাম? এইটুক লিখলাম আছে, ওই দেখো আমি যে 4 ফ্যাক্টোরিয়াল কিভাবে লিখছিলাম, 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লিখছিলাম না? এইটা হচ্ছে আমার সেই ফ্যাক্টোরিয়াল ফাংশন। আমাকে ইনপুট দিছে কত? 4 দিছে। 4 দিলে আমি ওই 4টাকে নিয়ে কাজ করছি, এবং বলে দিছি কি, আমি রিকার্সিভ ফাংশনে বলছি কি, আমি আমার টুক দিছি,
তুমি আমাকে বাকি টুক আইনে দাও। এইটা আছে সেই আমার টুক, আর এইটুক আছে কি বাকি টুক। এই জিনিসটা যদি মাথায় রাখতে পারো তাহলে রিকার্সিভ ফাংশন অনেক সহজ হয়ে যাবে। মানে কি আমি আমার কাজ করছি, মিনিট। আমি আমার টুক কাজ করে দিচ্ছি, তুমি বাকিটুক আমাকে এনে দাও। এটুক মনে রাখবা, বাকিটুক এনে দাও। তাহলে কি আমার টুক কোনটা, এই আই, ফ্যাক্ট অফ আই, মানে কি প্রথম যে ভ্যালুটা আসছে এটা হচ্ছে আমার ভ্যালু। এই আমি আমার ভ্যালুটার মান দিয়ে দিছি, তুমি আমাকে কি বাকি টুক, বাকি কোনটা, এই যে 4 - 1 না, 4 - 1 মানে কি 3, ফ্যাক্ট অফ 3 দিয়ে আমি কল করতেছি কি এইটুক আছে আমার সেই বাকি টুক, আর এইটুক আছে সেই আমার টুক। এখানে 4 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 4 × 3 ফ্যাক্টোরিয়াল, এই 4 মানে আছে কি আমার টুক, আর এইটুক আছে সেই বাকি টুক। এইটুক আমার বাকি টুকের মান কত, বাকি টুকের মান এই এই 3 ফ্যাক্টোরিয়াল, ধরো আমার এখানে 150 ফ্যাক্টোরিয়াল থাকলো, তাই না? 150 ফ্যাক্টোরিয়াল, এই 150 ফ্যাক্টোরিয়ালের মান কি আমি জানি? অবশ্যই জানি না। আমি কিসের কোন ফ্যাক্টোরিয়ালের মান জানি? 151 ফ্যাক্টোরিয়ালের মান জানি না? 151, 151 ফ্যাক্টোরিয়ালের মান তো 151ই। আর এই যে 150 যেটুক আছে এইটুক তো এই 151 সাথে গুণ হবে, তাই না? তাইলে কি আমি এই 151 ফ্যাক্টোরিয়ালের মান এটুক আছে আমার টুক আর বাকি টুকের সাথে গুণ হবে। তো আমার টুক গুণ বাকি টুকের টুক, তুমি আমাকে আইনে দাও, কত হবে আমি জানি না, আমার পক্ষে জানা সম্ভব না। আমি এই রিকার্সিভ ফাংশনে বলে দিছি যে তুমি আমাকে আইনে দাও, কিভাবে আইনে দেবা আমি জানি না। বুঝলা? এখন বেস কেস তো আমার দিতে হবে অবশ্যই, বেস কেস দিতে হবে না? বেস কেস হবে কোনটুক? বেস কেস, এখান থেকে 0 পর্যন্ত যাবে না? হ্যাঁ 0 পর্যন্ত যাবে। কেউ একজন মিউট করো, অনেক সাউন্ড আসছে। বেস কেস আছে কি সব, এইখানে আমি দেখো ম্যাক্সিমাম থেকে মিনিমামের দিকে আসতেছি না, 4 3 2 1 0। এখন ম্যাক্সিমাম থেকে যেহেতু মিনিমামের দিকে আসছে, তাহলে কি আমার এখানে মিনিমাম পসিবল আউটপুট বাইর করতে হবে, সব থেকে মিনিমাম ভ্যালুর আউটপুট কত হবে? তাহলে এখানে সব থেকে মিনিমাম ভ্যালু কত? 0। জিরোর মান কত? 0 ফ্যাক্টোরিয়ালের মান কত? 1, তাই না? তাহলে আমার এখানে বেস কেস হবে হচ্ছে ইফ আই ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি আমি রিটার্ন 1 করে দিব। মানে কি আমার সব থেকে মিনিমাম পসিবল আউটপুট 0, 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল যখন চলে আসবে তখন কি করবো আমি, মানে কোন একটা ভ্যালু, মানে 0 ফ্যাক্টোরিয়াল মান যেহেতু 1, সো আমি 1 রিটার্ন করে দেবো। 1 রিটার্ন করে দিয়ে মানে কি ওই যে ফাংশনটা কল হয়েছিল 0 দিয়ে, ওটার ওই ফাংশনের কাজ শেষ। বুঝলা? তো আমার বেস কেস হবে হচ্ছে i সমান সমান 0 যদি হয় তাহলে ও রিটার্ন করে দেবে। আচ্ছা আমরা এই কোডটুক লিখি, আশা করি বুঝতে পারছো। না বুঝলে বলো যে বুঝিনি, ডিরেক্ট বলবো যে বুঝিনি, আমি আবার বোঝাবো, সমস্যা নেই।
ফ্যাক্টোরিয়াল অফ 4 এর মান কত? 4 4 3 24। 1 এই তো 24। আচ্ছা রান করি। দেখি 24 আসে কিনা। দেখো 24 আসছে। কিভাবে আসছে? আসো আমরা একটা কোডটা রান করে দেখি। আমরা নিজেরাই কোড রান করব। প্রথমে আমি যেহেতু ফ্যাক্ট অফ 4 দিছি তাই না, কল স্ট্যাকে ফ্যাক্ট অফ 4 দিয়ে কল হবে। 4 দিয়ে যদি কল হয় তাহলে এখানে 4 হবে। 4 হওয়া মানে কি, দেন এখানে আমার চেক করবে আই কি আমার 0 কি না। এই আই এর মান 4 দিয়ে যেহেতু কল হয়েছে তাহলে কি 4 ইকুয়াল 0, 4 সমান সমান 0 সমান না, 4 0 0 সমান না। দেন এখানে আসবে ইন্ট ভ্যালু আই সমান সমান কত, আই সমান সমান আমার 4 ইন্টু ফ্যাক্ট অফ আই মাইনাস 1। আই মাইনাস 1 মানে কি ফ্যাক্ট অফ 3। এইখানে 3 এর জন ফ্যাক্ট অফ 3 এর জন ওয়েট করবে। সো ফ্যাক্ট অফ 3 যেহেতু এখানে কল হইছে, সো আমার এখানে আরেকটা ফাংশন আসছে ফ্যাক্ট অফ 3। সো এইখানে আবার আমার 3 দিয়ে কল হবে, দেন এখানে চেক হবে কন্ডিশনটা সত্য না। দেন আবার এখানে আসবে আই সমান সমান কত 3 ইন্টু ফ্যাক্ট অফ আই মাইনাস 1। আই মাইনাস 1 মানে কি 2। সো এখানে যেহেতু কল হয়েছে ফ্যাক্ট অফ 2 দিয়ে কল হবে। ফ্যাক্ট অফ 2 2 তে যেহেতু কল হয়েছে তাহলে কি আমার কলেজ থেকে 2 আসা মানে কি এখানে আরেকটা ফাংশন হবে যেটা হবে ফ্যাক্ট অফ 2। মানে ফাংশন এই ফ্যাক্টরিয়ালটা কত দিয়ে কল হবে, 2 দিয়ে কল হবে। সো 2 দিয়ে কল হওয়া মানে কি এখানে আবার কন্ডিশন চেক হবে সত্য না। দেন এখানে আসবে 2 i এর মান যেহেতু 2 2 ইনটু ফ্যাক্ট অফ i মাইনাস 1। i মাইনাস 1 মানে কি ফ্যাক্ট অফ 1। 1 দিয়ে যেহেতু কল হয়েছে 1 দিয়ে কল হওয়া মানে কি এইখানে আমার হবে 1 1 দিয়ে যেহেতু কল হয়েছে, সো আমার এখানে আরেকটা ফাংশন আসবে যেটা হবে আমার ফ্যাক্ট অফ 1। তো এইখানে আসবে ফ্যাক্ট অফ 1। দেন এখানে কন্ডিশন চেক হবে সত্য না। সো এখানে আবার ভ্যালুতে আসবে, এখানে আসবে i এর মান কত হবে 1 ইনটু ফ্যাক্ট অফ i মাইনাস 1। ফ্যাক্ট অফ 0 0 দিয়ে কল হবে এখানে। ফ্যাক্ট অফ 0 0 যেহেতু আসছে, সো আমার এখানে আবার ফ্যাক্ট অফ 0 দিয়ে কল হবে। 0 দিয়ে কল হবে, কল যেহেতু হবে দেন এখানে আবার কন্ডিশন চেক হবে 0 ইকুয়াল ইকুয়াল 0। 0 ইকুয়াল ইকুয়াল 0 মানে কি আমার কন্ডিশনটা সত্য, সত্য মানে কি 1 1 রিটার্ন করে দেবে। রিটার্ন করে দেওয়া মানে কি এই ফাংশনের কাজ শেষ। 1 রিটার্ন করে দিছে যেহেতু আমার এই 0 ফাংশনটা কল হয়েছিল কোথায়, এইখানে কল হয়েছিল না, তাহলে এইখান থেকে আমার আসবে বা কত আসবে 1 আসবে। তাহলে 1 ইন্টু 1 কত, 1 ইন্টু 1 2, এই ভ্যালুর মধ্যে কত আসবে 2 আসবে। এই ফ্যাক্ট অফ 0 তো আমার এখান থেকে বের হয়ে যাবে। দেন বের হয়ে যায় এই ফাংশনের কাজও আমার শেষ হয়ে যাবে।
কাজ শেষ হয়ে যাওয়া মানে কি? তো এইখানে আমার কল হইছে, ফ্যাক্ট অফ জিরো কল হয়েছিল এখানে, যেহেতু এখান থেকে বের হয়ে গেছে আমার অবশ্যই একটা ভ্যালু দিয়ে গেছে, ওই যে ফ্যাক্ট অফ ওয়ান, ওয়ান এর ওয়ান, ওয়ান দিয়ে গেছে, ফ্যাক্ট অফ জিরোর মান ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান, এখানে এবার ক্যালকুলেশন হবে ওয়ান ইন্টু ওয়ান, ওয়ান, তাহলে কি ভ্যালুর মান এখন ওয়ান। ভ্যালুর মান ওয়ান, এখানে ওয়ান ইন্টু ওয়ান, এখন এই ভ্যালুর মান কত? ওয়ান, ওয়ান, এখান থেকে রিটার্ন ভ্যালু, রিটার্ন ভ্যালু, তাহলে রিটার্ন কত হবে? ওয়ান রিটার্ন করবে, রিটার্ন করা মানে কি এই ফাংশনের কাজ শেষ। এই ফাংশনটা কল হয়েছিল কোথায়? টু তে কল হয়েছিল না? এই ফ্যাক্ট অফ ওয়ান মানে কি এই টু থেকে আছে আমার এই ফ্যাক্টোরিয়াল অফ ওয়ানটা কল হয়েছিল, আর ভ্যালু রিটার্ন করে দেওয়া মানে কি ও আমার রিটার্ন করে দিছে কত? ওয়ান রিটার্ন করে দিছে, আর রিটার্ন করা মানে কি আমার এই ফাংশনের কাজ শেষ। কাজ যেহেতু শেষ হয়েছে তাহলে আমার দুই জায়গা থেকে মুছবে, এখান থেকে মুছে যাবে, এখান থেকে তো মুছবে, পাশাপাশি আমার কল স্ট্যাক থেকেও ফ্যাক্ট অফ ওয়ান বের হয়ে যাবে, এবং এই ফ্যাক্ট অফ ওয়ান আমার কত ভ্যালু রিটার্ন করছে? ওয়ান রিটার্ন করেছে না? ফ্যাক্ট অফ ওয়ান আমার টু দিছিল, মানে ওয়ান দিছিল, সরি। এই টু ইন্টু ওয়ান সমান সমান কত? টু, ভ্যালুর মান টু, তাহলে এখন রিটার্ন ভ্যালু, রিটার্ন ভ্যালু কত? টু রিটার্ন করতেছে, কত রিটার্ন? তাহলে টু যেহেতু রিটার্ন হয়ে গেছে, তাহলে এই ফ্যাক্ট অফ টুর কাজ শেষ, ফ্যাক্ট অফ টুর কাজ শেষ হওয়া মানে কি এখান থেকে বের হয়ে যাবে, এটা মুছে যাবে, এটা মুছে যাবে, অ্যান্ড ফ্যাক্ট অফ টু কল হয়েছিল কোথায়? ফ্যাক্ট অফ টু কল হয়েছিল ফ্যাক্ট অফ থ্রি থেকে, এই যে ফ্যাক্ট অফ টু এখানে কল হয়েছিল, এখন ফ্যাক্ট অফ টু আমাকে কত রিটার্ন করতেছে? টু রিটার্ন করতেছে না? এই যে এখানে ক্যালকুলেশন করছিলাম, টু, টু ইন্টু ওয়ান, সো এখান থেকে আমার টু রিটার্ন করতেছে, টু রিটার্ন করা মানে কি আমার এই ফ্যাক্ট অফ টুর কাজ শেষ, এই ফ্যাক্টের কাজ শেষ। এখন থ্রি ইন্টু টু কত? সিক্স, তিন দুগুণী ছয়, সো ভ্যালুর মান কত? ছয়। এখন এই সিক্স, ফ্যাক্ট অফ থ্রি, সিক্স রিটার্ন করতেছে, রিটার্ন করা মানে কি ফ্যাক্ট অফ থ্রির কাজ শেষ, সো এটাও বের হয়ে যাবে, কল স্ট্যাক থেকেও বের হয়ে যাবে। দেন বের হয়ে যাবে, এবং ফ্যাক্ট অফ থ্রি কোথায় কল হয়েছিল? এই ফ্যাক্ট অফ ফোর এর মধ্যে। এখন এই থ্রি কত রিটার্ন করতেছে? আমার এই যে ভ্যালু সিক্স রিটার্ন করতেছে না? সিক্স, এই সিক্স এইখানে আসবে, আসার পর এখন যেহেতু এই ফ্যাক্টের কাজ শেষ, সো ফোর ইন্টু সিক্স কত? 424। এখন এই 24 এর ভ্যালু এখানে আসবে, এবং এই ভ্যালু 24 রিটার্ন করবে। এখন ফ্যাক্ট অফ ফোর যদি কোনো কিছু রিটার্ন করে দেয় তার মানে কি এটারও কাজ শেষ, এটারও কাজ শেষ। এখন এই ফ্যাক্ট অফ ফোর কল হয়েছিল কোথায়? ফ্যাক্ট অফ ফোর কল হয়েছিল এই মেইন ফাংশনের মধ্যে, তো এইখানে চলে আসবে আমার 24, সেই 24টা ও আউটপুট দিয়ে দিছে। বুঝলা? কোড রান করে দেখছি কিন্তু আমরা, যে কিভাবে কাজ 24 আসলো। তোমরা কি বুঝছো? সোহান, তারপর ইমন, ফরাদ কি বের হয়ে গেছে? তাহলে সোহান, তো মিটিং এ আছে বাট আচ্ছা তুমি কি বুঝছো ইমন ফ্যাক্টরিয়াল কিভাবে কাজ করছে? জি ভাই বুঝতে পারিনি। মানে ফ্যাক্টরিয়াল কিভাবে কাজ করে বা রিকার্শন দিয়ে কিভাবে কাজ করছে এটা বুঝছো তুমি? ভাই এটা তো আমার আগে থেকে জানা আছে, এখানে প্রবলেম নাই। ও, জানা আছে, তাহলে তো ভালো। রিকার্শন দিয়ে কিভাবে করলো, ঠিক আছে, গুড। তাহলে আজকে এ পর্যন্তই।
নেক্সট দিন রিকার্শন দিয়ে কিছু প্রবলেম সলভ করবানি। তোমরা তো আজকে কেউ নাই, নাহলে তো আজকে দেখাইতাম রিকার্শন দিয়ে কিভাবে প্রবলেম সলভ করে। ঠিক আছে ভাই, আমি তো আজকে প্রথম দিকে ছিলাম না, রেকর্ডটা কি করছে? রেকর্ডটা করেছে তোমাদের সোহান। রেকর্ড ক্লাসের এগুলো সবগুলোই আর কি একটা বক্সে রাখতে চাচ্ছিলাম। ও তো ড্রাইভে তো রেগুলার আপলোড করতেছে সোহান। এর ভিতরে তো সোহান তো দুইটা তিনটা আপলোড করতে পারিনি। মানে ওই দুইটা তিনটা হয়নি, দুইটাই হইছে আপাতত। আর যেগুলো কি হইছে কিনা জানি না, কে করছে জানি না, আমিও করার চেষ্টা করছিলাম, হয়নি। আচ্ছা ভাই, এই যে যেটা বলছিলেন যে সাউন্ড আসে নাই, ভিডিও করছেন, হ্যাঁ, সাউন্ড ছাড়া যে ভিডিওটা ওটা কি দিছে নাকি গ্রুপে? না ওটা দেইনি ভাই, ওটা সাউন্ডই নাই, তা বুঝবা কিভাবে তুমি? ভাই ও কোড দেখলেই বুঝতে পারবেন। ওর দেখলে বুঝতে পারবে? জি ভাই। আচ্ছা ঠিক আছে দি ভাই। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। ছিলে তো না, আশা করছি তুমি শেষ করে দিছি, ওই রেকর্ডটা দিয়ে দিও। আচ্ছা সমস্যা হলে দেখাই দিবানি, সমস্যা নাই, আর বেশি খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। তোমার জাস্ট ওই সি সি প্লাস প্লাস ওই যে ইফ এলস বা তারপরে ভ্যারিয়েবল কি। আচ্ছা ভাই ঠিক আছে, আপলোড করে দাও। আর নেক্সট দিন তোমার স্ট্রিং এর উপর একটা ক্লাস নেওয়া দরকার। স্ট্রিং দিয়ে কিভাবে কাজ ক্লাস করে, বা স্ট্রিং কিভাবে, স্ট্রিং পারো তোমরা ভালো তো? মতামত ছিল, বলো বলো। আসলে শিখতেছি মানে সবই, যেটা দেখতেছি শিখতেছি, মানে নিজে থেকেও যা শিখছি, পড়াদের সাথে বসেও অনেক কিছু শিখছি আর কি। হুম। কিন্তু বিষয় আছে যেটা, যে প্রবলেম সলভ করার ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করবো, মানে কোন সময় কি, এটা একটু সেটা তো কানেক্ট দরকার আর হ্যাঁ, কি। সেটা তো আমি দেখাবো, এই জন্য তো আগে আগে তো আমি সি শেষ করে পারতেছি না। রিকার্শন শেষ হয়েছে, এখন তোমার কিছু কিছু কয়েকটা জিনিস শেখাবো। স্ট্রিং শিখতে পারলে, তুমি যদি স্ট্রিং শিখতে পারো, আর তোমার ওই যে ভেক্টরটা ভালো মতো শিখলে, তোমার আপাতত প্রবলেম সলভ করতে পারবা। আর কয়েকটা জিনিস আছে তোমার, প্রিফিক্স সাম, সাফিক্স সাম, এগুলো শিখতে পারলে তুমি আপাতত কোড শেপে প্রবলেম সলভ করতে পারবে। আচ্ছা ঠিক আছে। তারপরে তোমার কোড ফোর্সেস এর এ নাম্বার প্রবলেম সলভ করতে পারবা। আর ম্যাট্রিক্স, 2D ম্যাট্রিক্স তো দেখানোই না, 2D ম্যাট্রিক্স পারো? কিছু পারি মনে হয়, এখানে যারা আছে পারি, এখানে তো পারা আচ্ছা, যায়। সো ওই তো যেহেতু পারো আমি দেখাবানি। আর স্ট্রিংটা একটু দেখাই দিলে মোটামুটি প্রবলেম সলভ শুরু করতে পারবো মানে আর কি। তারপর প্রিফিক্স সাম, সাফিক্স সামের উপর একটা ভালোভাবে ক্লাস নেবো, তোমাদের প্রবলেম সলভ করতে হয় কিভাবে সেটাও দেখাবো। আর যে যেদিন যে বিষয়ে ক্লাস নিন, এই বিষয়ের উপরে আপনার তো জানা আছে যে এটার কি কত নাম্বার প্রবলেম আছে, কোড করতেছে, ওইগুলো যদি একটু বলে দিতেন তাহলে ওটা সলভ করলে মানে কাইন্ড অফ পেজ প্রবলেম হতো। হ্যাঁ দিব তো, আমি তো এখনো টপিকের মধ্যেই ঢুকে পারিনি বুঝছো। তোমাদের আমি একটা শিট দিছিলাম কোড ফোর্সেসের, ওইগুলা কেউ করো? জি ভাই, ও তো করছি, আর মনে হয় তিনটা চারটা বাকি আছে, ওই তো মানে ওইগুলা দুটো করো। নিয়ে আর কি সলভ করতে ওটা। আর তোমরা তো রেগুলার কেউ থাকো না, আমি যে মানে রেগুলার বলতে কি 2-3 জন থাকো, এত মানুষ। অত মধ্যে যদি দুইজন থাকে, তাহলে আমি তোমার কোড প্রসেসের প্রবলেম নিয়ে আমি কিভাবে সলভ করে দেওয়া? তারপরে করো বিষয় না কেউ রেসপন্স, রেসপন্স ভালো করো না হবে। তোমরা। বলো। তোমার কেউ যে রেসপন্স না করো, আমি বুঝিও না যে কেউ বুঝতেছো নাকি না, কিছুই বুঝি না, আমি আমার মতো করে যাচ্ছি। বলো। নেক্সট দিন রিকার্শন যেহেতু শেষ হয়েছে, তোমার স্ট্রিং দেখানোর পর আমরা প্রিফিক্স সামে ঢুকবো। প্রিফিক্স সাম, সাফিক্স সাম, এটা দিয়ে প্রিফিক্স সাম সাফিক্স সাম যেদিন ক্লাস নেবো ওই দিন তোমার 2 ঘন্টার মতো লাগবে না। ক্লাস নিয়ে প্লাস যদি প্রবলেম সলভ করে দেখাই কোড প্রসেস থেকে, প্রায় 2 ঘন্টার মতো লাগবে না। প্রিফিক্স সাম সাফিক্স সাম যেদিন করাবো ওই দিন সবাই একটু অ্যাক্টিভ থাকো। তারপরে প্রিফিক্স সাম দিয়ে অনেক সুন্দর সুন্দর প্রবলেম আছে, কিভাবে তোমার স্ট্রিং এর প্রবলেম, মানে তোমার স্ট্রিং এর প্রবলেম গুলো প্রিফিক্স সামে সলভ করা যায়, তুমি বোঝো?
তুমি বুঝতেও পারবো না যে এটা এইভাবে সলভ করা যায় প্রিডিকশন দিয়ে। এই জিনিসগুলোই তো আর কি জানতে চাচ্ছি। তো সেটাই তো, এখন তোমার আমি যদি না শিখাই, আমি যদি যাই, তাহলে আমি কিভাবে কি করবো? আর এই যে অন্য যারা আছে তারা তো মনে হয় রেকর্ড দেখে দেখে